ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত রাইতে আমার বাসায় কি মনে করিয়া? ভাই একটু বিপদে পড়ি, আপনার কাছে আইছিলাম ভাই। ভিতরে আসেন ভাই। কি আপনার গুরুত্বপূর্ণ কথা বলবেন বলেন। ছিলাম আপনার কাছে কয়টা টাকার লেগে ভাই। কালকে তো ঈদের দিন, ও ফুলাবান আছে, ওদের জন্য কোনো কিছু কিনি নাই, একটা সুতাও কিনতে পারি নাই। কি কন, এখনো ঈদের মার্কেট করেন নাই, বাজার করেন নাই? আমার কাছে কিছু টাকা আছে, আমি আপনাকে দিচ্ছি। ভাই একটা সুতাও কিনতে পারি নাই ভাই এখনো। ভাই আপনি একটু বসেন, আমি একটু ভিতর থেকে আসতেছি। ভাই আপদ বিপদ মানুষের কাছে বইলে আসে না, এটা হইতেই পারে। আপনি টেনশন করেন না, এই আমার কাছে কিছু টাকা আছে, আপনি চলেন আপাতত। রিজিকের মালিক হইল আল্লাহ, কখন কারে কোন হিসাবে রাখে একমাত্র আল্লাহই ভালো জানে। আপনি যদি একটু পরে আইতেন আমার পাইতেন না, আমি বাড়িতে চলে যাইতাম ঈদের ছুটিতে। ঠিক আছে ভাই, আপনি ঠিক মতো বাড়িতে যান, দোয়া করি আল্লাহ যেন সহি সালামতে আপনার বাড়িতে নেই। ঠিক আছে ভাই, উপরওয়ালা তো একজন আছে, সে তো অবশ্যই দেখবে কি করতেছি আমরা। এই যে আপনি আজকে আমারে সহযোগিতাটা করলেন, এটা তো উপরওয়ালা দেখছে। উপরওয়ালা মানুষকে পরীক্ষা করে, আপনারে আমারে পরীক্ষায় ফালছে হয়তো। একদিন সেই পরীক্ষায় আমরা যখন জিতব, অবশ্যই আল্লাহ আমাদেরকে রক্ষা করবে। এ নিয়ে টেনশন করার কিচ্ছু নাই ভাই, কোনো টেনশন করবেন না আপনি। ভাই মধ্যবিত্ত লোকগুলা যে কি কষ্টের মধ্যে আছে ভাই, যেমন আপনি আমার কষ্টটা বুঝছেন আজকে, অনেকেই বুঝতে চায় না, ভাষা প্রকাশ করা যাবে না। মধ্যবিত্ত লোকগুলা এত কষ্টের মধ্যে আছে।